আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছো। তো গুচ্ছতে টপ রেজাল্ট করার জন্য শেষ সময় কিছু টিপস অ্যাপ্লাই করতে হবে, সেই টিপসগুলো আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো আশা করি সেই টিপসগুলো যদি কাজে লাগাতে পারো তাহলে একটা ভালো রেজাল্ট করতে পারবা। ওকে, তাহলে কথা না বাড়িয়ে সেই টিপসগুলো বলি। তো প্রথমে ভিডিওটা স্টার্ট করার আগে আমি কিছু কথা বলি। তো কথাগুলো হচ্ছে আশা করি অনেক বেশি কাজে লাগবে। তো আমরা গুচ্ছদের শেষ মুহূর্তে আমরা দেখা যায় যে অনেক সময় আসলে ডিমোটিভেট হয়ে যাই, যে আমরা আসলে কি করব না করব এরকম একটা ব্যাপার হয়ে যায় আমাদের। তো একটা ডিপ্রেশনে কিন্তু আমরা পড়ে যাই। তো এই জিনিসটাকে করা যাবে না, একটা নির্দিষ্ট গুছানো একটা প্রিপারেশন নিতে হবে এবং ভালো মতো যদি আমি প্রিপারেশনটা নিতে পারি এবং আমার এই টিপসগুলো যদি ঠিক মতো অ্যাপ্লাই করতে পারি তাহলে আমি 100% শিওর যে তোমরা অনেক ভালো একটা রেজাল্ট করতে পারবা। আর একটা কথা মনে রাখবে, এটা কিন্তু লাইফের একটা বড় একটা টার্নিং পয়েন্ট। এখানে যদি ভালো করা যায় তাহলে দেখা যাবে তোমার লাইফটা কিন্তু আসলে সেট হয়ে যাবে। তাহলে কথা না বাড়াই, ওকে। তো প্রথম যে টিপসটা নিয়ে আমি আজকে আলোচনা করব সেইটা হচ্ছে মডেল টেস্ট দিতে হবে। তো সবসময় মাথায় রাখতে হবে যে আমি এই যে 10 দিন সময় আমার এখন আছে, এই 10 দিন যেন আমি 10 সেট মডেল টেস্ট দিতে পারি এবং 10 সেট মডেল টেস্ট আমি যেন বাসায় বসে নিজের মতো করে দিতে পারি। এমন না যে দেখা যায় অনলাইনে অনেক বেশি মডেল টেস্ট, আমরা অনেক সময় অনেক রকম মডেল টেস্ট দিই, এরকম না। প্রতিটা টেস্ট দিয়ে আমার যে ভুলগুলো হয়েছে সেই ভুলগুলো অ্যানালাইসিস করতে হবে। কেন ভুল হলো, আমার এই মানে যেই টপিক থেকে আমার প্রশ্নটা ভুল হয়েছে ওই টপিকে নিশ্চয়ই আমার কোনো দুর্বলতা আছে, সেই দুর্বলতাগুলোকে কাটাইতে হবে। এই জিনিসটা এই শেষ দিন করতে হবে। তো এইভাবে যদি মডেল টেস্ট দেওয়া যায় এবং সেই মডেল টেস্ট দেওয়ার পরে ভুলগুলো নিয়ে অ্যানালাইসিস করে সেই টপিকগুলোকে যদি ক্লিয়ার করা যায় বা টপিকগুলো মূল বই থেকে পড়া যায় তাহলে আমি 100% ক্লিয়ার, খুব ভালো একটা প্রিপারেশন হবে। ওকে, এবার আসে হচ্ছে 2 নাম্বার টিপসে। 2 নাম্বার যেটা সেটা হচ্ছে বায়োলজি। বায়োলজি মেইন বুক, বায়োলজি মেইন বুক ছাড়া অন্য কিছু কিন্তু পড়া যাবে না। কারণ কি, বায়োলজিটা যদি আমরা এরকম হয় যে এখন সহায়ক বই যদি পরীক্ষার আগের 10 দিন পড়ি তাহলে আসলে কোনো লাভ হবে না। তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বায়োলজি মেইন বুক পড়তে হবে, শুধুমাত্র মেইন বুকটা পড়তে হবে বায়োলজি। এবং আর একটা কথা বলি, এই যে আমি যে টিপসগুলো শেয়ার করতে, টিপসগুলো আসলে সবগুলো অথেন্টিক এবং সবগুলো তো এই জিনিসগুলো যদি আমরা ঠিকমতো কাজে না লাগাইতে পারি তাহলে শেষ মুহূর্তে তাহলে আসলে কি আর বলবো, কিছু আর বলার নাই। তো আমি আশা করবো যে সবাই এগুলোকে কাজে লাগাবো। এরকম দেখা যায় যে বায়োলজি এখন আমরা বিভিন্ন সহায়ক বইয়ের পিছিয়ে দৌড়াদৌড়ি করি না, এগুলো করা যাবে না। এগুলো করলে আমার কোনো লাভ হবে না। এবং আরেকটা কথা বলি, এই যে আমি আমি যে টিপসগুলো দিচ্ছি সেই টিপসগুলো যদি ভালো লাগে এবং সেইগুলো যদি ঠিক মতো প্রয়োগ করতে পারো আমি শিওর তোমরা ভালো করতে পারবা। এবং এগুলো যদি ভালো লাগে আমি একটা কথা তোমাদের কাছে অনুরোধ করবো, সেটা হচ্ছে এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা এবং হচ্ছে তোমরা লাইক করতে ভুলবা না। দুইটা জিনিস যা চাচ্ছি এবং এরকম আমি অনেক 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 ভিডিও তোমাদের জন্য বানাবো। ওকে, এবার আসে সূত্র। শেষ সময় আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে সূত্র বারবার পড়তে হবে। যেরকম ফিজিক্স, এটা হচ্ছে ফিজিক্স আর ম্যাথের জন্য সূত্র বারবার পড়তে হবে। যখন আমি কারণ সূত্রটা প্রতিদিন অ্যাটলিস্ট একবার করে সূত্র রিভিশন দিতে হবে, কারণ আমি দেখা যায় একই জিনিস আমি জানা জিনিস বারবার ভুল করতে পারি। এই সূত্র থেকে অনেক প্রশ্ন আমার ডিরেক্ট চলে আসে এই জন্য। ওকে, এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে টাইম মেইনটেইন। আমার প্রতিদিন পরীক্ষা দিয়ে একটা টাইম মেইনটেইন করতে হবে যেন আমি পরীক্ষায় অ্যাটলিস্ট আমি যেন 70টা বা 60টার মতো আমি তাকানোর মতো ক্যাপাবিলিটি অর্জন করতে পারি বা টাইম ম্যানেজ করতে পারি। এরকম দেখা গেল যে ম্যাথ আমি একটা ম্যাথ করতে আমার 2 মিনিট 3 মিনিট করে সময় চলে যাচ্ছে, তাহলে কিন্তু হবে না। এই টাইম ম্যানেজমেন্ট উইদাউট ক্যালকুলেটরে কিভাবে করতে হবে সেই জিনিসগুলো কিন্তু আমাদের শিখতে হবে, এই জিনিসটা কিন্তু কাজে লাগাতে হবে। তো এই কাজগুলো যদি আমরা ঠিকমতো করতে পারি আমি আশ্বাস দিতে পারি এবং আমি আশাবাদী যে তোমরা ভালো করতে পারবা। এই কয়েকটা টিপস যদি ঠিকমতো কাজে লাগাইতে পারো শেষ মুহূর্তে ভালো করবে। এরকম অনেক 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 টিপস তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো সবাই চ্যানেলের সাথে থাকবে এবং কাইন্ডলি সাবস্ক্রাইব করবা এবং লাইক করতে ভুলবা না। তো সবাই ভালো থাকবে।